নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিবিএ কোর্স ফুল ডিটেলস। আজকে বিবিএ কোর্স সম্পর্কে A to Z তথ্য এই ভিডিওতে আলোচনা করব। অনেকে এইচএস শেষ করার পর বিবিএ নিয়ে পড়তে চাও, যেমন কি 2024 সালে অনেকেই তোমরা ভেবেছো বিবিএ নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকের পর পড়বে। তো সেক্ষেত্রে বিবিএ কোর্সটি A to Z তথ্য কী রয়েছে, কোর্সটি পড়তে তোমাদের যে কত টাকা খরচা হতে পারে, কীরকম খরচা হতে পারে সেটা আলোচনা করব। পাশাপাশি কোর্সটি পড়তে তোমাদের যোগ্যতা কী লাগে, অনেকে উচ্চ মাধ্যমিক ভাবে, অনেকে গ্র্যাজুয়েশন ভাবে। তো সেক্ষেত্রে কোর্সটি করার জন্য তোমাদের যোগ্যতা কী প্রয়োজন, এছাড়াও বিবিএ কোর্সটির আসলে কী, এবং তার সাথে সাথে তোমরা যদি বিবিএ কোর্সটি করো তাহলে তোমরা চাকরির সুযোগটা কতটা রয়েছে এবং কী কী কোম্পানি বা তোমরা কী কী সরকারি বা বেসরকারিতে চাকরি পাবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ A to Z তথ্য আলোচনা করব। তো বিবিএ কোর্স যদি পড়ার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, বা বিবিএ সম্পর্কে জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, এবং আশা করছি বিস্তারিত আজকে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করছি। চলুন আজকের এই দেখে নেই যে বিবিএ সম্পর্কে A to Z তথ্য তোমাদের কী কী রয়েছে বিবিএ কোর্স সম্পর্কে 2024 সালে নতুন আপডেট হওয়ার পরে দেখে নিচ্ছি আজকে ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কিছু কথা দেখে নিচ্ছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচারের পাশাপাশি আমাদের দরকার দক্ষ বিজ্ঞান বিজনেসম্যান, যারা দেশের অর্থনীতি চালায়। বর্তমান যুগে এটা নিয়ে প্রফেশনাল তোমাদের পড়াশোনা রয়েছে, অর্থাৎ তোমাদের নতুন একটা কোর্স হচ্ছে কি বিবিএ, অর্থাৎ বিবিএ ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে বিবিএ। এবার দেখে নিচ্ছি কী কী দেখে নেবো আজকের এই ভিডিওতে। এক নজরে বিবিএ কি, বিজনেস ম্যানেজমেন্ট তোমাদের অর্থাৎ বিবিএ নিয়ে পড়ার সম্পূর্ণ রোড ম্যাপ, এবং তোমরা কীভাবে বিবিএ পড়বে, কী কী যোগ্যতা প্রয়োজন, কোর্সের সময়সীমা অর্থাৎ তোমাদের কোর্সটা কতদিন ধরে তোমাদের কোর্সটা চলবে সেটাও দেখে নিচ্ছি, কোর্স ডিউরেশনটা। এরপরে কি কেরিয়ার আফটার বিবিএ, অর্থাৎ তোমরা বিবিএ করার পর যে সকল কাজে যোগদান করতে পারবে। তারপর দেখে নেব বিবিএ কোর্সের সম্ভাব্য তোমাদের ভবিষ্যৎ কী রয়েছে। তো চলুন শুরু করা যাক। ভবিষ্যতে যে সকল ছাত্রছাত্রী ব্যবসা বাণিজ্য নিয়ে পড়তে ইচ্ছুক বা সফলভাবে বিজনেসম্যান বা বিজনেস লিডার হতে চাও, তারা অবশ্যই উচ্চ মাধ্যমিক পর অর্থাৎ 10+2 মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে বিবিএ নিয়ে পড়তে পারো। কিভাবে বিবিএ নিয়ে পড়াশোনা করতে পারবে, পরবর্তী ক্ষেত্রে কি কি কর্মসংস্থান রয়েছে তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করছি। দেখে নিচ্ছি প্রথমে বিবিএটা কি, অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট তোমাদের নিয়ে পড়ার সম্পূর্ণ রোড ম্যাপ। বিবিএ কথাটির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেমনকি আমি প্রথমে বললাম। মূলত এই ডিগ্রি কোর্সটি বেশি তোমাদের যে বিজনেস ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমরা যারা বিজনেসের উপর তোমাদের ইন্টারেস্ট রয়েছে তারা এই কোর্সটি করতে পারো। মূলত এই ডিগ্রি কোর্সে বেসিক বিজনেস ম্যানেজমেন্ট বা প্রাথমিক স্তরে কীভাবে সফলভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবার দেখে নিচ্ছি বিবিএ কী, কীভাবে পড়বে বিবিএ। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পেশাদার স্তরের ব্যবসা এবং ব্যবস্থাপনা পড়াশোনা, অর্থাৎ 10+2 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সময়সীমা দেখে নিচ্ছি কতদিন তোমাদের কোর্সটা হবে। সময়সীমা হচ্ছে তোমরা যে যদি বিবিএ করো তাহলে তোমাদের মোট সময়সীমা হচ্ছে 3 বছর, এবং প্রত্যেক বছর 2টো করে সেমিস্টার রয়েছে। সেমিস্টারে মোট হচ্ছে কি 3 বছর 2টো করে সেমিস্টার, অর্থাৎ 6টা সেমিস্টার তোমাদের থাকবে। কোন পরীক্ষা দিতে হবে তোমাদের, অনেকে প্রাইভেট সেক্টরে অনেকে পরীক্ষা দিতে, তো সেক্ষেত্রে প্রাইভেটের অনেক সময় কি কলেজের নাম্বার উপর ভ্যারি করে তোমাদের অনেকে সিলেকশন হয়ে যায়, এবং অনেকে তোমরা যদি মানে সরকারি থেকে করতে তো অবশ্যই তোমাদের ম্যাকআউট সিটেড নিয়ে বিস্তারিত পরীক্ষা দিতে হয়। এবারে দেখেছি বিভিন্ন ভাগের মধ্যে মার্কেটিং, সেলফ ফাইন্যান্স, বিজনেস রিসোর্স, লজিস্টিক্স সহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা করা যায়। আর এই কোর্সের অবিচ্ছেদ্য অংশ হলো ইন্টার্নশিপ। কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এই সম্পূর্ণ তোমাদের যে কোর্সটা করার পর ইন্টার্নশিপ পিরিয়ডে কোনো কোম্পানি হাতে কলমে তোমাদের কাজ করা শেখানো যায়, পাশাপাশি নিজের স্বাধীনভাবে একটি ব্যবসা পরিচালনা করা যায় চিন্তাভাবনা থাকলেও আপনি এ বিষয়ে পড়াশোনা করতে পারেন। অর্থাৎ তোমরা যদি একটা নিজের বিজনেসকে দাঁড়াতে করাতে চাও তো তোমরা বিবিএ করতে পারো। এছাড়াও তোমরা যদি চাকরির জন্য বিবিএ করতে চাও তাহলে তোমরা এই কোর্সটা করতে পারো। এবারে জানবো কীভাবে পড়বে বিবিএ, কী যোগ্যতা লাগবে। ইচ্ছুক পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের পরই এই ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারে। যে কোনো ধরনের বিভাগ, অর্থাৎ তোমরা যদি সায়েন্স, আর্টস, কমার্স, যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা সায়েন্স, আর্টস, কমার্স থেকেই তোমরা যে কোনো তোমরা মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এই লাইনে প্রবেশ করতে পারো।
তবে প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিকে 50% নম্বর রাখতেই হবে। অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে থাকো তাহলে তোমরা এখানে এই কোর্সটি করতে পারবে। 50% নম্বরই তোমরা এখানে কোর্সটি করতে পারছো। অবশ্য প্রত্যেক বছর ভিত্তিকে বিভিন্ন কলেজগুলিতে নম্বরের হেরফের হতে পারে। এই কোর্স তোমাদের ভর্তি হওয়ার ন্যূনতম বয়স সীমা দেখে নিচ্ছি, এজ লিমিট যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 17 থেকে 22 বছরের তোমরা যদি বয়সের মধ্যে থাকো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর তোমরা যদি 17 থেকে 22-এর মধ্যে তোমার বয়স সীমা বা এজ লিমিট হয় তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে নিচ্ছি কোর্সের সময়সীমা। বিবিএ কোর্সের ডিউরেশন কত দিনের, যেমন কি আমি বললাম মূলত এই কোর্সটির সময়সীমা 3 বছর। অবশ্য কিছু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রবাসিকা পরীক্ষা মারফত প্রার্থীকে নেওয়া হয়। কলেজগুলিতে WBCET অর্থাৎ তোমাদের পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে বাছাই করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গে পড়াশোনা করতে চাইলে এই পরীক্ষাটি তোমাকে দিতেই হবে। যারা পশ্চিমবঙ্গে তোমরা এই বিবিএ কোর্সটি করবে তাদেরকে এই পরীক্ষাটা দিতেই হবে সকলকেই, যে কোনো কলেজ হোক না কেন তোমাকে এই কোর্সটি যে তোমাদের যে পরীক্ষাটা তোমাদের সকলকে দিতেই হবে। এবারে যে কেরিয়ার আফটার বিবিএ, যে সকল কাজে যোগদান করতে পারবে তোমরা, অর্থাৎ বিবিএ কোর্সটা করার পরে যে সকল তোমরা কাজে যোগদান করতে পারবে দেখে নিচ্ছি সেই কাজগুলি কী কী। বিবিএ কোর্সের করার পর যে কোনো বিজনেসের ম্যানেজমেন্ট অর্থাৎ থেকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের জব পাবে, সেটা কোম্পানির উপর নির্ভর করে। বিভিন্ন শিল্পে এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট ভূমিকা, মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, অপারেশন ইত্যাদি। এবারে দেখে নিচ্ছি বিস্তারিত তোমরা এই সব পদগুলি তোমরা এখানে কর্মরত হতে পারো। প্রথমে যেমন কি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিট, তোমাদের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং এক্সিকিউটিভ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজার, এরপরে কি ইভেন্ট ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার। এছাড়াও বিভিন্ন পদে তোমাদের অনেক রকম তোমাদের বিবিএ করার পর অনেক রকম তোমাদের জব ভ্যাকেন্সি চলে আসবে। এছাড়াও যেমনকি আমি বললাম নিজস্ব কোনো ব্যবসা যদি তোমরা প্রতিষ্ঠান করতে চাও তো অবশ্যই বিবিএ কোর্সটা সবথেকে ভালো কোর্স। একবার করে তোমরা যারা বিজনেসের প্রতি তোমাদের পড়াশোনার লাইনে থাকার চায় তো সেক্ষেত্রে তারা এই কোর্সটা করতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের তোমাদের জব ভ্যাকেন্সিও রয়েছে, তোমরা এই জবগুলোতে যোগদান করতে পারো। উদ্যোক্তা বা তোমাদের হিসেবে তোমাদের কাজ শুরু করা হয় এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান করা অথবা সেট আপ খোলা। এবার দেখেছি বিবিএ কোর্স তোমরা যে করলে এর ভবিষ্যৎ কি, সম্ভাব্য ভবিষ্যৎ দেখে নিচ্ছি। এবারে সাধারণত বিজনেস ম্যানেজমেন্টের পর প্রথম ধাপ হলো বিবিএ। এই কোর্স করার পর পড়ুয়ারা মার্কেটিং, সেলস, অপারেশন, হিউম্যান রিসোর্স, লজিস্টিক সহ বিভিন্ন অপশানে কাজ করার সুযোগ পায়। যেমনকি আমি বললাম প্রত্যেকটা তোমাদের একটা করে প্রত্যেকটা সুযোগ রয়েছে বিভিন্ন পদে চাকরি করার জন্য, বা তার পাশাপাশি নিজের ব্যবসাকে তোমরা যদি দাঁড় করতে চাও তোমরা এই কোর্সটা করতে পারো। পাশাপাশি যেহেতু এটি একটি প্রফেশনাল কোর্স এবং ট্রেনিং চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন বড় ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্সের তোমাদের সুযোগ পান এবং সেক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িক সংস্থাগুলির কাজে নিয়োগের ক্ষেত্রে বিবিএ ছাত্রছাত্রীদের বিশেষ অধিকার দেয়। এরপরে আরও ভবিষ্যতে উন্নতির জন্য তোমরা এমবিএ করতে পারো। অর্থাৎ বিবিএ কোর্সটা করার পর বিবিএ হচ্ছে তোমাদের প্রায় গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের হয়ে যাচ্ছে কোর্সটা, প্রফেশনাল কোর্স। এবং এরপরে কি তোমরা যেরকম গ্র্যাজুয়েশন করার পর এমএ করে সেরকমই তোমরা বিবিএ করার পর এমবিএ করতে পারো। এমবিএ নিয়ে যদি তোমরা বিস্তারিত ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আলোচনা করে দেবো যে তোমরা এমবিএ কোর্সটা কি সম্পূর্ণ এ টু জেড তথ্য। তো তোমরা যারা বিবিএ করবে, বিবিএ করার পর তোমরা অবশ্যই এমবিএ করার সুযোগ খুলে আছে, তোমরা বিবিএ করার পর এমবিএ করতে পারবে। যেমন কি বললাম গ্র্যাজুয়েশনের পর যেমন এমএ করে সেরকমই তোমাদের বিবিএ করার পর তোমরা আরও একটু উন্নতর পদে যাওয়ার জন্য এমবিএ করতে পারো বিবিএ করার পর, এবং উচ্চতর ম্যানেজমেন্ট পদে যেতে পারেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলাম তোমরা কিভাবে বিবিএ কোর্সটা সম্পূর্ণ এ টু জেড তথ্য। মাধ্যমিকের পর তোমরা শুধুমাত্র মাধ্যমিকে যদি 50% নম্বর পেয়ে থাকো তাহলে তোমরা এখানে একটা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দিয়ে, পশ্চিমবঙ্গে যদি তোমরা করো তাহলে তোমরা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দিয়ে যে কোনো তোমরা কলেজে ভর্তি হতে পারো এবং খুব একটা প্রফেশনাল কোর্স। যদি তোমরা ব্যবসার প্রতি তোমাদের মনোযোগ থাকে, পড়াশোনা ব্যবসার লাইন নিয়ে তোমরা পড়াশোনা করতে যাও, পাশাপাশি তোমরা নিজের ব্যবসাকে সামলাতে চাও বা তোমরা প্রফেশনাল একটা জব করতে চাও, তো বিবিএ তোমাদের জন্য সবথেকে ভালো হবে। বিবিএ কোর্স সম্পর্কে তোমরা বিভিন্ন কলেজে একটা প্রথমে যোগাযোগ করো এবং বিস্তারিত তথ্য জানার পর তারপরে তোমরা সেখানে অ্যাডমিশন নাও
এবং এই রিলেটেড তোমরা যদি এমবিএ সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্টে জানতে পারো। আমি এমবিএ সম্পর্কে তোমাদের বিস্তারিত যে সিলেবাস রয়েছে সেটাও তোমরা এটার ভিডিওতে আলোচনা করবো। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো, বিবিএ সম্পর্কে যদি তোমাদের এরপরে কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না। দেখা হচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না। দেখা হচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।